ডে 12 অফ 12 ডেজ জিএসটি সার্ভাইভাল চ্যালেঞ্জ। তো আজকে আমাদের চ্যালেঞ্জের শেষ দিন। আজকের দিনটা আমার জীবনের অন্যতম একটা সেরাতম দিন, কারণ সত্যি বলতে কি আজকে রংপুরে আমি আর কি জিএসটি এক্সামটা দিতে গেছিলাম। সকালে ঘুম থেকে উঠে দ্রুত এক্সাম হলে পৌঁছাই। আমার সেন্টার ছিল মিলেনিয়াল স্টার স্কুল অ্যান্ড কলেজ, ওখানে দ্রুত এক্সামটা দিই। আমার মেডিকেল এক্সাম আর এই এক্সাম, এই দুইটা এক্সামই আমি সবচেয়ে চিন্তামুক্তভাবে দিতে পারছি। আমি মনে হয় যদি আমার যদি এইচএসটিউ না হইতো, এটা তো অনেক বেশি টেনশনে থাকতাম এই গুচ্ছ নিয়ে। হতে পারে আমার মতো আরও কয়েক হাজার স্টুডেন্টই আর কি টেনশন ছাড়া আমার পরীক্ষা দিতে পারছে। আজকে সবার চোখে মুখে অনেকটা টেনশনের ছাপ, অনেকটা খারাপ লাগার মতো ভাবে আছে। আর বেশিরভাগই আজকে আমি দেখলাম সেকেন্ড টাইমার ছিল। কিছু করার নাই, এখানে মেজরিটি কেউ তো সিটি পাবে না। ও, তো আমার কথা বললে আজকের পরীক্ষাটা কিছুটা এমন ছিল। গুচ্ছ এক্সামে দেওয়ার 1 ঘন্টা পরে ফোনটা পাইলাম, এখানে ফোনটা রাখা লাগছিল। যাই হোক, ওটাই বিষয় না। আজকে এক্সামটা বলবো না তেমন হচ্ছে, অনেকটা মিড হয়ে গেছে, কারণ উল্টাপাল্টা অনেক অ্যান্সারে আমি দেখায় ফেলছি ভুলভাল। জানি না এক্সাম কী হয়। যাই হোক, আমি অনেক প্যারামুক্তভাবে আজকে ফর দ্য লাস্ট টাইম এক্সাম দিতে পারলাম। ভিডিওটা দেখতে পারছেন। যদি আমার পরীক্ষার রেজাল্টের কথা বলি, আমি আশা করি যে আমার চান্স হয়ে যাবে, কিন্তু সাবজেক্ট নিয়ে আমি টেনশনে আছি যে পিওর সাবজেক্টে সম্ভবত চলে আসতে পারে। কিন্তু এদিকে অনেক আমার যেগুলো মেজরিটি বন্ধু আছে, এরা কোথাও আর কি শান্তি পায়নি, এদিন আমার বেশি খারাপ লাগতেছে। তো জিএসটি এক্সাম দেওয়ার পরে আমি আমার 8 বছর আগের পুরনো বন্ধুদের সাথে মিট করতে চলে যাই এই 10 নম্বরে। এখানে আমি একটা স্কুলে পড়তাম, কিন্ডারগার্টেনে আর কি পড়তাম এখানে। তাদের সাথে আজকে অনেকজনের সাথে আজকে আর কি দেখা হলো, দেখা হয় আজকে অনেক ভালো লাগলো। ছবিগুলো দেখতে পাচ্ছেন। মানে 8 বছর পরে তাদের সাথে দেখা করার পর অনেক বেশি ভালো লাগছে, পুরো নস্টালজিক হয়ে গেছে আজকে। তো জিএসটির এই ইউনিটের রেজাল্ট যে কবে দেয়, সম্ভবত 3 দিন পরে হয়তো বা দিয়ে দিতে পারে। তো যাই হোক, আমি এখন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি বর্তমানে, সেখানে আমি আর কি হলে উঠে যাবো। ব্যাকআপ প্ল্যান তো ইনশাল্লাহ আছে, যা হবার তাই হবে। রেজাল্টের দিনে কী হবে আমি এটা নিয়ে ভাবতেছি। যাই হোক, বেশি কিছু আশা করি না। যদি ভালো হয়, যদি আমার মন মতো সাবজেক্ট চলে আসে, ইনশাল্লাহ সেখানে চলে যাবো। এর থেকে বেশি কিছু আশা করি না। তো এইটুকু বলার ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।